আমি সুপ্রীতি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। এখন তো প্রচণ্ড গরম পড়ছে, কোথাও ঘুরতে যাওয়া যাচ্ছে না, তারপরও চলে গেলাম। কারণ কি, জলে স্নান করতে কার না ভালো লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। ওমানে প্রচুর প্রচুর জায়গা আছে যেখানে সুন্দর সুন্দর প্লেস, ওখানে ওয়াদি আছে যেখানে স্নান করার মতন ব্যবস্থা থাকে। কিন্তু এই প্রচণ্ড গরমে সবাই আমাকে ভাববে যে এত গরমেও এই ঘুরতে যেতে পছন্দ করে। হ্যাঁ, আমি ঘুরতে যেতে সত্যিই অনেক পছন্দ করি, এবং আমার সাথে সবাই মিলে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে যেতে আরও বেশি পছন্দ করি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম কুরিয়ার ড্যামে। তো ওখানে দেখলাম কি সুন্দর জল পড়ছে, এই জল দেখে লোভ সামলাতে না পেরে নিচে নেমে গেছিলাম স্নান করতে। প্রথমে মাধবকে একটুখানি মজা করে স্নান করালাম, বেশিক্ষণ না, ওকে প্রায় 5 মিনিট করিয়ে খেলাধুলা করিয়ে উঠিয়ে ফেলেছি। কেন, আমার ছেলেটাকে প্রথমবার আমি জলে নামিয়েছিলাম, তাও আবার কোনো টাইমে। কিন্তু ও একটু ভয় পাচ্ছিল, তারপর উঠে গেছিলো। যাই হোক, তোমরা আমাদের মতন কারা কারা এরকম জলে গিয়ে মজা করতে পারো বা ভালো লাগে? সত্যি কথা বললে এখানে সবাই মিলে যাওয়ার মজাই আলাদা। এখানে কারণ কৃষ্ণ, তারপর মাইকেল দা, তারপর ইমন ভাই, সবাই মিলে গেছিলাম। এদিকে বৌদি, আমরা ওখানে কিছুটা স্নান করার পর এখানে যে জলটা আছে এটা পুরো পাতাল থেকে, মানে পুরো মাটির নিচ থেকে ডাইরেক্ট। এই জলটা এতটা ক্লিন, মানে আমরা লাস্টে এই জলটা খেয়েছিলাম বোতলে করে। এত ঠান্ডা, মানে ফ্রিজের জল তো কী বলবো, ফ্রিজের জল থেকে আরও ঠান্ডা, মানে একদম কনকনে ঠান্ডা। প্রথমবার যখন নামছিলাম জলটা এতটা ঠান্ডা লাগছিলো, কষ্ট পাচ্ছিলাম, পরে খুব আরাম লাগছিলো। কেন কি বলো তো, বাইরে প্রচণ্ড গরম, আর এই জলের মধ্যে নেমে যে কি শান্তি। তো আমরা সব বাচ্চা কাচ্চা মিলে অনেক মজা করেছি, এদিকে মাধবকে নিয়ে এরাও মজা করছিল। তো এই যে পাহাড়টা এত সুন্দর লাগছিলো, মানে চারদিকে পাহাড়, মাঝখানে আমরা জলটা পেলাম, আর জলটা এত ক্লিন, মানে একদম সবুজ। হ্যাঁ, আর আমি সমুদ্রে স্নান করতে তেমন একটা পছন্দ করি না, কারণ কি এত নোনা জল। কিন্তু এইসব ড্যামের জলগুলোতে আমি স্নান করতে অনেক ভালো লাগে। আর এত ঠান্ডা, আমার এত ভালো লাগছিল। তোমাদের কার কার এরকম স্নান করতে ভালো লাগে, তাহলে কমেন্ট করে জানাবে। তো আমি যেহেতু সাঁতার জানি, আমার একটুও ভয় লাগে না কোনো জায়গায় স্নান করতে, কারণ সাঁতার জানাটা খুব ভালো। তো তোমরা যারা যারা সাঁতার জানো না, অবশ্যই সাঁতার শিখে নেবে, কেন এই জিনিসটা শেখা অনেক ভালো নিজের জন্য, নিজের সেফটি নিজের কাছে। তো এদিকে আমরা স্নান টান সেরে, এদিকে মাধব তো উঠতে রাজি না, ওকে স্নান করে দিলাম ওখানে ড্যামে, তারপর ও ওখানে বসে পা নাড়াচ্ছে জলের মধ্যে, কারণ ওর ভালো লাগছে। আর এদিকে আমার জেঠুর ছেলে, মানে আপন ভাই, ও পা নাড়াচ্ছে। ওর আপন ভাই বলতে ওর নাম আপনি, এই জন্য। আর এদিকে ইমন ভাই খুব সাঁতার কাটছিল সেদিন, অনেক মজা করেছিল। আর সবাই মিলে সত্যি ঘুরতে যাওয়ার আনন্দটাই আলাদা। চলো, নেক্সট তোমাদেরকে দেখাবো আমার আরেকটা ব্লগ। আর আমার মিনি ব্লগগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কখনোই ভুলবে না। অনেকে ভাববে আমার খেয়ে দিয়ে কাজ নেই, আমি ব্লগ করে বেড়াই। আরে না রে ভাই, ব্লগ না করলে মোবাইলের স্টোরেজ ফুল হয়ে যায়, যার জন্য আমি ভিডিওগুলো ছেড়ে দিয়ে তারপর ডিলিট করে ফেলি, নাইলে আর হয়। এই জন্য। আর এদিকে মাধবকে নিয়ে খেলছিলাম, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছিলাম। জায়গাটা সত্যি অসাধারণ ছিল। নেক্সট টাইম আবার যাওয়ার ইচ্ছা আছে, তোমরা কেউ যেতে চাইলে কমেন্ট করে জানাবে। আর এই জায়গাটা যাওয়ার জন্য এখন যেহেতু প্রচণ্ড গরম, না গেলেই ভালো, কেন জলটা শুকিয়ে যায়, যখন বৃষ্টি হয় তখন গেলেই ভালো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। রাধে রাধে।